নমস্কার। পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনে একটি রিক্রুটমেন্ট হচ্ছে, তার ফর্ম ফিল আপ আপনারা কি করে করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। এখানে মিসলেনিয়াস পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে। যদি আপনার গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে তাহলেই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার বয়স হতে হবে 20 থেকে 39 বছরের মধ্যে এবং আপনার ডেট অফ বার্থ কত হতে হবে সেটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। আর ডেট অফ বার্থটা আপনার মাধ্যমিকের সার্টিফিকেটে যেটা লেখা আছে সেই অনুযায়ী হবে। এসসি এসটি ওবিসিরা বয়সে ছাড় পাবেন। এসসি এসটি ছাড়া সবাইকে পেমেন্ট করতে হবে 160 টাকা। অনলাইনের মাধ্যমে পেমেন্ট করা যাবে। পেমেন্ট প্রসেসও আমি দেখিয়ে দেবো। আর কোন কোন পোস্টে চাকরি হবে এখানে কিন্তু মেনশন করে দেওয়া আছে। ভিডিও ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এটা হচ্ছে পিএসসির হোম পেজ। এখানে আসার পর সবার আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, যেটা হয় ওয়ান টাইম রেজিস্ট্রেশন। আমি এখানে প্রথমে ওয়ান টাইম রেজিস্ট্রেশন এই অপশনটার উপর একবার ক্লিক করব। এখানে কিছু কিছু ডেটা আপনাকে ফিল করতে হবে। প্রথমে বলা হয়েছে ফোন নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট, এখানে আপনার ফোন নাম্বার পুট করবেন। তারপর আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড এখানে সেট করে দেবেন, পরপর দুবার বসাবেন। তারপর ইমেল আইডি পুট করবেন। তারপর আপনার ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম পরপর বসাবেন। ডেট অফ বার্থ মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী বসাবেন। আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন। এরপর আপনার বাবার নাম এবং মায়ের নাম পরপর দুবার বসিয়ে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। এরপর আপনার এনরোলমেন্ট আইডি এখানে জেনারেট হবে। এখানে আপনার ফোনে যে ওটিপিটা এসছে সেটা পুট করে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। তারপর ওকে করে দেবেন। এখানে আপনার ওটিপি ভ্যালিডেট হয়ে গেল। এরপর আবার ওকে করে দেবেন। এবার আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য লগ ইন টু ইউর অ্যাকাউন্ট এই অপশনটায় ক্লিক করবেন। এখানে আপনার এনরোলমেন্ট আইডি এবং পাসওয়ার্ড যেটা সেট করেছেন সেটা পুট করবেন। তারপর ক্যাপচা পুট করে সাইন ইন করবেন। এরপর আপনার সামনে এই টাইপের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখানে তিনটে জিনিস আপনাকে ফিল করতে হবে। প্রথমে আছে আপনার প্রোফাইল কমপ্লিট, তারপর ফটো এবং সিগনেচার আপলোড। আমি প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল এই অপশনটায় ক্লিক করব। এখানে ক্লিক করার পর কিছু কিছু ডিটেল অটোমেটিক রেজিস্ট্রেশন পেজ থেকে কপি হয়ে চলে আসবে। এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না। ইমেল আইডিটা এখানে চেঞ্জ করতে পারেন। তারপর আছে ক্যাটাগরি, এখান থেকে আপনার ক্যাটাগরি যেটা আছে সেটা সিলেক্ট করবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা। যদি হয়ে থাকেন কি টাইপের হ্যান্ডিক্যাপ এই ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে, অন্যথায় এটা নো করে দেবেন। তারপর আপনার জন্মস্থান কোথায় সেটা এখানে বসাতে হবে, ম্যানুয়ালি টাইপ করতে হবে আর কি। আপনার মাতৃভাষা কি আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর বলা হচ্ছে আপনি ওই ভাষাটা লিখতে, বলতে এবং পড়তে পারেন কিনা, এটা অবশ্যই ইয়েস করতে হবে। পরের প্রশ্ন, আপনার মাদার টাং নেপালি নাকি। যদি হয় ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। আপনার ন্যাশনালিটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে দুটো অপশন আছে, আপনি যে ভারতীয় এটা জন্মগত সূত্রে না রেজিস্ট্রেশন সূত্রে, অবশ্যই প্রত্যেকে বাই বার্থই সিলেক্ট করবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আগে আপনি কোনোদিন পরীক্ষা দিতে গিয়েছিলেন, সেখান থেকে কোনো সময় বিতাড়িত হয়েছিলেন কিনা, এটা ইয়েস অথবা নোয়ে উত্তর দেবেন। সবারই নো হবে। তারপর আপনার প্রেজেন্ট ও পার্মানেন্ট অ্যাড্রেস এখানে ফিল করতে হবে। অ্যাড্রেসের ঘরে ভিলেজ পোস্ট লিখে দেবেন। তারপর স্টেট ডিস্ট্রিক্ট ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবেন। তারপর আপনার পিনকোড যেটা আছে সেটা পুট করবেন। তারপর ফোন নাম্বার বসাবেন। প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস একই হলে এখানে টিক মার্ক দিলে অটোমেটিক সব কিছু কপি পেস্ট হয়ে যাবে। যদি আলাদা হয় টিক মার্ক দেওয়ার দরকার নেই, এখানে ম্যানুয়ালি ফিল করে সেভ অ্যান্ড কন্টিনিউ করবেন। প্রোফাইল ডিটেল এখানে ফিল করে দিয়েছি। তারপর আপনাকে ফটো সিগনেচার আপলোড করতে হবে। সেই জন্য বাঁদিকে আপলোড স্ক্যান ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার এই অপশানে ক্লিক করবেন। ফটো সাইজ হবে 3.5 ইন্টু 4.5 সেন্টিমিটার, 20 থেকে 100 কেবির মধ্যে জেপিইজি ফরম্যাটে। সিগনেচার হবে 10 থেকে 20 কেবি জেপিইজি ফরম্যাটে। আমি এখানে চুজ ফাইল অপশানে ফটো এবং সিগনেচার চুজ করে নিয়ে আপলোড করে নিচ্ছি। ফটো এবং সিগনেচার আপলোড হয়ে গেছে। এখানে কমপ্লিটেড লেখা চলে এলো। তারপর গো টু ড্যাশবোর্ড এই অপশানে ক্লিক করবেন। এখানে এখন একটাই অ্যাডভার্টাইজমেন্ট চলছে, সেই জন্য এখানে সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট, এখানে দেখুন মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্টস লেখা আছে, এটা সিলেক্ট করবেন। নেম অফ দ্য পোস্ট এটাও মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন, এটা সিলেক্ট করবেন। তারপর প্রসিড অপশানে ক্লিক করবেন। এখানে কিছু কিছু ক্রাইটেরিয়া বলা আছে যেগুলো আপনার সাথে ম্যাচ করছে। অ্যাপ্লাই করার জন্য এই অপশানে টিকমার্ক দিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে আপনার কোয়ালিফিকেশান ফিল করতে হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন তিনটে ডিটেল এখানে ফিল করবেন। প্রথমে অ্যাড কোয়ালিফিকেশান এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে স্ট্যান্ডার্ড সিলেক্ট করতে হবে 10th। এক্সামিনেশন নাম মাধ্যমিক ক্লাস সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট এটা সিলেক্ট করবেন। বোর্ডের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে, যে বোর্ড থেকে আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেক্ট করছি, আপনাদের অন্য হলে অন্য বোর্ড সিলেক্ট করবেন। সাবজেক্ট থাকবে অল সাবজেক্ট। ইয়ার অফ পাসিং মানে কত সালে পাস করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। কোন ডিভিশন পেয়েছেন সেটা আপনার মার্কশিটে লেখা থাকবে, সেটা সিলেক্ট করবেন। কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটা এখানে পুট করবেন। রিমার্কসের ঘরে কিছু লেখার দরকার নেই, তারপর সেভ করবেন। এখানে দেখুন ডিটেল চলে এলো। এরপর আপনাকে চুজ করতে হবে 12। আমি এখান থেকে স্ট্যান্ডার্ডটা 12 সিলেক্ট করছি। একই রকমভাবে এক্সামিনেশন নেম হায়ার সেকেন্ডারি হবে। বোর্ডের নাম এখান থেকে আমি চুজ করব। সাবজেক্ট যদি আপনার আর্টস থাকে আর্টস, কমার্স হলে কমার্স, যেটা ছিল আর কি সেটা সিলেক্ট করবেন। ইয়ার অফ পাসিং এখান থেকে সিলেক্ট করতে হবে। কোন ডিভিশন ছিল মার্কশিটে লেখা থাকবে এবং পার্সেন্টেজটা এখানে বসিয়ে দেবেন, তারপর সেভ করবেন। এরপর দিতে হবে গ্র্যাজুয়েশনের কোয়ালিফিকেশান। আবার এই অ্যাড কোয়ালিফিকেশান অপশানে ক্লিক করে স্ট্যান্ডার্ডটা এখান থেকে চুজ করবেন গ্র্যাজুয়েট। এক্সামিনেশন নামটা দিয়ে দেবেন। এখানে গ্র্যাজুয়েশন তো অনেকভাবে করে, যেটা হবে আপনার সেটা সেখান থেকে সিলেক্ট করবেন। ইউনিভার্সিটির নামটা চুজ করবেন। কি সাবজেক্ট ছিল সেটা এই ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে। কত সালে পাস করেছেন সেটা চুজ করবেন। ডিভিশন কি ছিল মার্কশিটে লেখা থাকবে, তারপর বসাতে হবে পার্সেন্টেজ, সেটা এখানে পুট করে সেভ করবেন। আরও কোয়ালিফিকেশান দেওয়া যায় যদি আপনি পোস্ট গ্র্যাজুয়েশন হয়ে থাকেন, সেক্ষেত্রে ম্যান্ডেটারি নয়,
যেহেতু গ্র্যাজুয়েট থাকলেই হবে, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা আপনার, যদি থাকে ইয়েস করে কি অভিজ্ঞতা আছে সেটা এখানে লিখবেন, যদি না থাকে নো করে দেবেন, তারপর প্রসিড করবেন, তারপর আবার ওকে করে দেবেন। এরপর এখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি দার্জিলিং, মিরিক, কার্সিয়াং, কালিম্পং এই সমস্ত অঞ্চলের মানুষ কিনা। হ্যাঁ হলে ইয়েস করবেন, তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, অন্যথায় এটা নো করবেন। তারপর আপনার পরীক্ষার সেন্টার চুজ করতে হবে, আপনার বাড়ির নিয়ারেস্ট যে পরীক্ষার সেন্টার আছে অথবা যে কোনো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনি স্পোর্টস পার্সন কিনা, যদি ইয়েস করেন সেক্ষেত্রে কি টাইপের স্পোর্টসের সঙ্গে আপনি যুক্ত সেটা সিলেক্ট করতে হবে, অন্যথায় নো করে দেবেন। কম্পালসারি সাবজেক্ট বা পেপার 2 যেটা হবে, এখানে আপনি কোন ভাষায় পরীক্ষা দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, ইংলিশ কিন্তু এখানে নেই। তারপর আপনার একটি ফটো আইডেন্টিটি কার্ড এখানে সিলেক্ট করতে হবে। এখানে মাধ্যমিকের সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা আধার কার্ড যে কোনো একটা করতে পারেন। যেহেতু আধার এখানে মেনশন করা নেই, সেই জন্য বেটার হয় আপনারা যদি প্যান অথবা এপিক কার্ড দিয়ে করেন। এখানে আমি ভোটার কার্ড সিলেক্ট করলাম, তারপর আপনার ফটো আইডি বা ভোটার কার্ডের নাম্বারটা পুট করবেন এবং কে ইস্যু করেছে সেটা সিলেক্ট করবেন। ভোটার কার্ড ইসিআই ইস্যু করে, প্যান কার্ড ইনকাম ট্যাক্স ইস্যু করে, সেগুলো এখানে লিখতে হবে। এরপর সিলেক্ট করতে হবে আপনার ক্যাটাগরি, জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসিবি এখানে আছে, যেটা আপনার সঠিক ক্যাটাগরি এটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে আছে আপনার ইডাব্লিউএস সার্টিফিকেট আছে কিনা, এখান থেকেই কিন্তু এনেবল হচ্ছে, এখানে ডাইরেক্ট দেখাচ্ছে না। যদি থাকে ইয়েস করে আপনাকে সার্টিফিকেট ইস্যু নাম্বার দিতে হবে, যদি না থাকে এখানে তো নো করে দিচ্ছেন। আর যদি থাকে তাহলে আপনাকে সার্টিফিকেট আপলোড করতে হবে, এক্ষেত্রে ইডাব্লিউএস সিলেক্ট করবেন এবং এখানে সার্টিফিকেটটা আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে 200 কেবির মধ্যে। তারপর এখানে দুটো অপশন আছে, যেখানে বলা হচ্ছে আপনি আপনার অফিসে ইনফর্ম করেছেন যে আপনি এই পরীক্ষাটা দিয়েছেন। এগুলো অ্যাকচুয়ালি কাজে লাগে, আপনি হয়তো কোনো চাকরির সঙ্গে যুক্ত, সরকারি চাকরি হতে পারে অথবা লোকাল চাকরি হতে পারে, আপনি আপনার অথরিটিকে জানাচ্ছেন যে আপনি এই পরীক্ষাটায় বসতে চান। যারা কাজ করেন সেক্ষেত্রে তারা এই ঘরে টিকমার্ক দেবেন, অন্যথায় টিকমার্ক দেওয়া দরকার নেই, সরাসরি নিচের ঘরে টিকমার্ক দিয়ে প্রসিড করবেন। এবারে অনেকে না দেখেই হয়তো এই ঘরটায় টিকমার্ক দিয়ে দেন, সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই। সবকিছু ডিটেল ফিল হয়ে গেলে আপনি যে ফর্মটা এতক্ষণ ফিল আপ করলেন সেটা আপনার সামনে শো হবে। একবার ভালো করে মিলিয়ে নেবেন, যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন করবেন, অন্যথায় ব্যাক টু ড্যাশবোর্ডে গিয়ে আপনি ফর্মটা এডিট করে তারপর সাবমিট করবেন। আমি আপাতত সাবমিট করছি, তারপর ওকে করে দেবেন। এরপর আপনাকে করতে হবে পেমেন্ট। পেমেন্ট করার জন্য মেক পেমেন্ট অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে পেমেন্ট মোড অনলাইন সিলেক্ট করবেন, তারপর বিল ডেস্ক সিলেক্ট করবেন। এরপর একটি এরকম পেজ ওপেন হবে, এখানে আই এগ্রি অপশনে ক্লিক করে পে নাও অপশনে ক্লিক করবেন, তাহলেই আপনার সামনে এই টাইপের একটি পেজ খুলে চলে আসবে। এবার এখান থেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বিভিন্নভাবে পেমেন্ট করতে পারবেন। আপনি এখানে কিউআর কোড চুজ করবেন ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করার জন্য, তারপর হিম এর ওপর সিলেক্ট করে মেক পেমেন্ট ফর 160 এটার উপর একবার ক্লিক করবেন। তারপর আপনার ফোনপে বা গুগল পে ওপেন করে পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেলে এখানে পেড লেখা দেখাবে, তখন আপনি ভিউ অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনে ক্লিক করে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ডাউনলোড করতে পারবেন। এখানে বলে রাখি, পেমেন্ট করার সময় যদি পেমেন্ট ফেইল্ড হয় সেক্ষেত্রে ডবল পেমেন্ট করবেন না, 2-1 দিন ওয়েট করবেন। নর্মালি 24 ঘন্টা পর ব্যাংকে যদি একবার কমপ্লেন করেন তাহলে কিন্তু টাকা রিফান্ড চলে আসে। রিফান্ড হলে তারপর কিন্তু আপনি আবার পেমেন্ট অ্যাটেম্প করবেন। এখানে নিচের দিকে এসে প্রিন্ট দ্য ফর্ম এই অপশনে ক্লিক করে আপনারা ফর্মটা ডাউনলোড করে বা প্রিন্ট করে রাখতে পারবেন। আশা করি আমাদের টোটাল প্রসেসটা বোঝাতে পেরেছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।